রিউজ কন্টেন্ট এটা হচ্ছে ইউটিউব জগতের একটা বড় কালো অধ্যায়, যেটা একটা ইউটিউবারকে ধ্বংস করতে যথেষ্ট। তো রিউজ কন্টেন্ট কি, এটা কিভাবে আসে এবং এটার সমস্যা কিভাবে সমাধান করা যায়, এটা নিয়ে আজকে কথা বলবো। তো হে এভরিওয়ান, আমি মোহাম্মদ ফিরোজ মাহমুদ, আর আপনারা দেখছেন টেক বাই ফিরোজ। বেসিক্যালি রিউজ কন্টেন্ট কখন আসে জানেন? এটার সমস্যার সম্মুখীনটা আমি হয়েছি, এই জন্য আমি এইটার মানে খুব ভালোভাবে জানি যে এটা কিভাবে আসে এবং কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা কেড়ে নেয়। বেসিক্যালি জানেন, এটা হচ্ছে আপনি যদি কারো কন্টেন্ট যদি মানে ব্যবহার করেন, মানে কোনো পারপাস ছাড়া যদি অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেন, তাহলে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট একটা প্রবলেম আসবে। এটা একটা প্রবলেম বলা যায়। এটা আসলে আপনার ইউটিউবের চ্যানেলের মনিটাইজেশনটা অটোমেটিকই চলে যাবে। এটা আপনি বুঝতে পারবেন না, আসবে দেখবেন যে আপনার মনিটাইজেশন নাই, গায়েব। তখন আপনি কি করবেন? আচ্ছা, এটা হচ্ছে বেসিক্যালি আসে কিভাবে, আমার আসছিল যেভাবে, আমি একটু আমারটা নিজেরটা একটু ব্যাখ্যা করি। আমি আসলে যখন আমার কন্টেন্ট মনিটাইজেশন বা আমার ইউটিউবে মনিটাইজেশন চালু হয়, তখন বেসিক্যালি আমি অনেক কাজের প্রেশারে থাকার কারণে আমি আসলে ওইভাবে কন্টেন্ট দিতে পারি নাই। যার কারণে হচ্ছে টিকটক থেকে আমি হচ্ছে কন্টেন্টগুলো, কিছু কিছু কন্টেন্ট আসছিল মোবাইলের, তো ওইগুলো আমি কালেক্ট করে ওইগুলো আমার হচ্ছে ইউটিউবে পোস্ট করতাম। তখন হয়তো কি দেখা যাচ্ছে ওইখান থেকে কিছু একটা রেভিনিউ আমার আসতো, দেখা যাচ্ছে $1 $2 এরকম করে আমার আমার ইউটিউব অ্যাডসেন্সে কিন্তু ডলার ঢুকতো। তখন আমার তো মানে ভালোই লাগতো, যে আমার কোনো পরিশ্রম করতে হচ্ছে না, ডলার কিন্তু ঠিকই ঢুকতেছে। তো এই মনে করে আমি বেশ কিছু কন্টেন্ট কিন্তু আমার ইউটিউবে আমি আপলোড করি। এরপরে একদিন হয়েছে কি, আমি হচ্ছে ঈদের আগে আমি হচ্ছে তারাবির নামাজ পড়তে গেছি রাত 9টার দিকে। হঠাৎ থেকে দেখি আমার একটা মেইল আসছে ইউটিউব থেকে। মেইল আসার পরে দেখি আমার মনিটাইজেশনটা গায়েব। তখন আসলে নিজের কাছে খুবই খারাপ লাগতেছিল। তখন আমি সাথে সাথে যে ভিডিওগুলো আপলোড করছিলাম সবগুলো আমি ডিলিট করে দিছি। এইটা ছিল আমার একটা বড় ভুল। তো ডিলিট করার পরে আমি হচ্ছে নামাজ শেষ করে এসে দেখি যে যদি রিউজ কন্টেন্ট আসে, তাহলে আপনার কোনো ভিডিওই আপনার ডিলিট করতে পারবেন না, যেইভাবে আছে ঠিক সেইভাবেই রাখতে হবে। তো আমি আনফর্চুনেটলি আমি সব ভিডিওগুলো ডিলিট করে ফেলি। ডিলিট করার পরে তারা আমাকে একটা আপিল করতে বলে। তো সেই আপিল করতেও কিন্তু একটা ভিডিও করতে হয়। তো সেই ভিডিওটা আমি আপনাকে লাস্টে দিয়ে দিব। আপনারা যদি কারো ইউটিউব চ্যানেলে রিউজ কন্টেন্ট আসে, তাহলে আপনারা অবশ্যই এই ভিডিওটা দেখে দেখে সেইভাবে একটা ভিডিও তৈরি করে সাবমিট করে দিবেন। আশা করি আপনাদের চ্যানেলটা ব্যাক চলে আসবে, মনিটাইজেশনটা ব্যাক চলে আসবে। আদারওয়াইজ যদি আপনার কোনো ভিডিও ডিলিট করে ফেলেন, তাহলে কিন্তু আর এটা কোনোভাবে পসিবল না। আমি কিন্তু সেই ভুলটাই করছিলাম, যে আমি ভিডিওগুলো ডিলিট করে ফেলছিলাম, যার কারণে আমি কিন্তু আমার মনিটাইজেশনটা এখনও ফেরত পাই নাই। তবে আশা করতেছি খুব রিসেন্টলি আমার এই মনিটাইজেশনটা ফেরত চলে আসবে। আমার আবার নতুন করে কাজ করতে হচ্ছে, আবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হচ্ছে। আমার অলরেডি কিন্তু 3000 ঘন্টার আপ ওয়াচ টাইম আছে, যার কারণে আমার হচ্ছে খুব একটা বেশি দিন লাগবে না, হয়তো 1 সপ্তাহের মধ্যে আমার মনিটাইজেশনটা চলে আসবে। তো আমি আপনাদের সেই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আসলে আপনারা কিভাবে রিউজ কন্টেন্ট আসলে সেই ভিডিওটা করবেন এবং কি কি ইনফরমেশন এর মধ্যে থাকতে হবে। আমার কিন্তু ভিডিওর মধ্যে প্রত্যেকটা স্টেপে স্টেপে প্রত্যেকটা ধাপেই কিন্তু আমার সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে। তো চাইলে আপনাদের যদি কারো রিউজ কন্টেন্টের এই সমস্যা হয়, তাহলে আপনারা এই ভিডিও দেখে দেখে সেই সমস্যার সমাধান করতে পারবেন। হ্যালো ইউটিউব টিম, আমি মোহাম্মদ ফিরোজ মাহমুদ। আমার ইউটিউব চ্যানেলের নাম টেক বাই ফিরোজ। আমি 2021 সাল থেকে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করে আসতেছি এবং প্রত্যেকটা কন্টেন্টই আমার হচ্ছে নিজের। আমি আমার ইউটিউব চ্যানেলের ইউআরএল স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমি অনেক সময় এবং পরিশ্রম দিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন করেছিলাম। আমি আমার ইউটিউব চ্যানেলে সবসময় আমার নিজের ভিডিও আপলোড করি এবং নিজের ভয়েসের ভিডিও আপলোড করি। আমি ফার্স্টের দিকে ব্লগ ভিডিও আপলোড করতাম, কিন্তু ব্লগ ভিডিওতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, দেখে পরে আমি টেক রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি। এবং আমার ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও কপিরাইট ফ্রি, আমার কোনো ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম নাই। আমি অনেক আশা নিয়ে ইউটিউবে আসছি। গত কয়েক মাস ধরে আমার ইউটিউবের ইনকাম ভালোই হচ্ছিল, কিন্তু হঠাৎ করে গত 25শে ফেব্রুয়ারি আমার ইউটিউব চ্যানেলের ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে আমাকে বাদ দেওয়া হয় রিইউজ কন্টেন্টের অভিযুক্ত দেখিয়ে। সেই বিষয়টা বোঝানোর জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও তৈরি করার কিছু প্রসেস আপনাদের সামনে তুলে ধরলাম।
আমি যেভাবে ভিডিও করি সেই প্রসেসটা যদি আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, এইটা হচ্ছে আমাদের এখানে রিং লাইট লাগানো আছে। আমি এখানে বসে আমি হচ্ছে আমার ইউটিউব ভিডিওগুলো তৈরি করি। তো এইটা হচ্ছে আমার জায়গা। এইখানে একটা পাশাপাশি ফোন আছে, এই ফোনটা আমি মাঝে মাঝে সিনেমাটিক শট নেই এবং এই ফোনটা দিয়ে আমি কিছু কিছু ভিডিও এডিট করি এবং এখানে বসেই আমি ভিডিও এডিট করি। আর এটা হচ্ছে আমার স্ট্যান্ড, যেটার সাথে আমি আমার ফোনটা রেখে হচ্ছে আমি ভিডিও করি। আর পর্যাপ্ত লাইটের জন্য আমি একটা রিং লাইট ব্যবহার করি। আর এটাই হচ্ছে আমার ইউটিউবের একটা ছোটখাটো স্টুডিও। তো আপনারা যদি দেখে থাকবেন আমার প্রত্যেকটা ভিডিও এখানে বসে ম্যাক্সিমাম আপলোড করা, এবং কিছু কিছু ভিডিও আছে আমি যেগুলা বাইরে আউটডোরে শুট করে ঘরে এনে ভয়েস দিয়েছি, সেই প্রসেসটা আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এইটা হচ্ছে আমার একটা চলমান প্রজেক্ট। এইটা আমি একটা ফোনের নেটওয়ার্ক ইস্যু নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো এইটা এখানে আমি এডিটিং এর জন্য সবকিছু রেডি করে রাখছি। আমার এখানে মিউজিক এবং ভয়েস আমি দিয়ে রাখছি। আমি এখানে আফটার ভিডিও করার পরে আমি ভয়েস দিয়ে থাকি। তো আমি যে ভয়েস মিউজিক গুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে মিক্সকিট থেকে ব্যবহার করি। মিক্সকিট সম্পূর্ণ কপিরাইট ফ্রি মিউজিক দেয়। তো আমরা সেখান থেকে মিউজিক নিয়ে আমরা ভিডিওতে দিয়ে থাকি। তো আমি আমার প্রজেক্টে একটু দেখানোর চেষ্টা করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনারা সব সময় জানেন পিক্সেল ফোনের নেটওয়ার্ক ইস্যু হয়, কিন্তু আমি আপনাদের আজকে ভিন্ন ধর্মী একটি ফোনের নেটওয়ার্ক ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সারা জীবন সরিষার মধ্যে ভূত খুঁজে আজকে নিজের তো এইভাবে আমার প্রত্যেকটা ভিডিও এডিটিং হয়। তো আমি আমার ফোন দিয়েই সবসময় আমি আমার ভিডিও এডিটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমরা এখন চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। তো আমার ইউটিউব চ্যানেলে রিসেন্টলি এই ভিডিওগুলো আপলোড হয়েছে। তো এইগুলো সবগুলো আমার থাম্বনেল এবং আমার ভয়েস দিয়ে ভিডিওগুলো তৈরি করা। তো আমি যদি একটা ভিডিও প্লে করে দেখাই, তো এটা খুব রিসেন্টলি এই ভিডিওটা আসসালামু আমরা আলাইকুম। আমার কমেন্ট আপলোড করেছি। সেকশনে যে এটা হচ্ছে প্রশ্নটি আমার সবসময় একটা বেশি পড়ে রিসেন্টলি যে ভাই আমার বাজেট তৈরি করা ৩০,০০০ ভিডিও, টাকা, এটা আমি আমি আপলোড করে ৩০,০০০ টাকা রেখেছি। বাজেটের মধ্যে একটি ফোন কিনতে চাই, তো কোন ফোনটি কিনতে পারি? তো ৩০,০০০ টাকা এমন একটি বাজেট যেটা হচ্ছে মিড লেভেলের একটি বাজেট। এই বাজেটে কিন্তু তো এখানে কিন্তু প্রত্যেকটা ভয়েস আমার এবং প্রত্যেকটা থাম্বনেল আমার। আমি আরো একটা ভিডিও আমি যদি একটু ওপেন করে দেখাই, তো ভাই এটা হচ্ছে কিউসিওয়াই আমার ব্র্যান্ডের নিজের ভয়েস। ৪,৫০০ এবং টাকার আমি স্পিকার নাকি গত জাতীয় স্পিকার? আগের ভিডিওতেও দেখিয়েছি যে তাহলে এখানে হচ্ছে এটা আমার কি? পিছনে ব্যাকগ্রাউন্ড এবং আজকে আমরা কোথায় কথা বসে আমি বলবো ভিডিওগুলো তৈরি এক্সট্রিম করি। পি 192 একটা স্পিকার নিয়ে, যেটা একটা তো আমি ইউটিউবে সকল ধরনের কমিউনিটি গাইডলাইন মেনে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি। তো ইউটিউব টিমের কাছে আমার আকুল আবেদন, আমার ইউটিউব টিমের মনিটাইজেশনটা ফিরিয়ে দিয়ে আমি ইউটিউবে কাজ করার সুযোগ দিন। আমি চাই ইউটিউবে আমি আমার নিজের কন্টেন্ট সবসময় আপলোড করতে এবং ইউটিউবে কাজ করতে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনটা ফিরিয়ে দিয়ে আমাকে কাজ করার উৎসাহতা প্রেরণ করুন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিডিওটা দেখলেন হয়তো আপনারা। তো এই যেইভাবে আমি স্টেপ বাই স্টেপ ভিডিওটা করেছি, আপনারা যদি সেভাবে করেন তাহলে আপনাদের রিউজ কন্টেন্টের যে মনিটাইজেশন চলে গেছে তাই সেটা ইনশাল্লাহ চলে আসবে। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।